আজ সবার নজর ছিল সুপ্রিম কোর্টে, কারণ একদিকে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকেই বাংলা ব্লক দিয়ে স্থবির করে রাখে সড়ক রেলপথ। অন্যদিকে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেছিলেন, আন্দোলন সংগ্রামে আদালতের রায় পাল্টানো যায় না। এমন পরিস্থিতিতে আজ সকাল 11:30টায় শুরু হয় শুনানিতে রাষ্ট্রপক্ষ ও দুই ছাত্রের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান, আর বহালের পক্ষে যুক্তি দেন মুক্তিযোদ্ধার সন্তানদের আইনজীবী। তিন পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ, অর্থাৎ আপাতত থাকছে না কোটা ব্যবস্থা। কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে, তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছেন, আগামী 7 আগস্ট পরবর্তী দিন রাখা হলো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পর্যবেক্ষণ ও নির্দেশনায় আপিল বিভাগ বলেছেন, সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা তাদের ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন বলে আদালত আশা করেন। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এই আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। গত 2 জুলাই থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন তারা। কিন্তু আজকে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 10ম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে গত 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এই অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন। 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য আজ আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ।